বন্ধু তুই যদি আগে মারা যাবি তাহলে তুই কেমন আছিস আমাকে বলবি, আমি যদি আগে মারা যাই আমি কেমন আছি তোকে বলবো। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মামলাটা একদম ভিন্ন ধর্মী না। এখন আওফ বিন মালিক সাদ বিন জাসামা, আওফ বিন মালিক উনি বলতে লাগলেন যে বন্ধু তুই যখন আমাকে আগে বললি আমি তো হ্যাঁ না কিছু বলি না, একটু হাসলাম। দেখা যাচ্ছে যিনি আগে বললেন উনি আগে মারা গেলেন। যিনি বাহাদুরি করে বলেন তুই যদি আগে মারা যাস আমি বলবো আমি কেমন আছি, আর যদি আমি আগে মারা যাই আমি বলবো কবর থেকে আমি কেমন আছি। গভীর মনোযোগ লাগবে বাবা, এই ঘটনা অনেক লম্বা। এখন দেখা গেল যিনি বললেন উনিই মারা গেলেন। আল্লাহু আকবার। ইন্তেকালের পর সাদ বিন জাসামা আওফ বিন মালিকের হয়তোবা ওনার আগের নামটা একটু মোসাম্মদ হচ্ছে, নাম দুজন ঠিক আছে, কোন আগে ইন্তেকাল বরণ করার পর বন্ধুর কবরে বন্ধু গিয়ে প্রথম দিন সূরা ফাতিহা পড়লেন, সূরা ইখলাস পড়লেন, দরুদে পাকের লহরি দিলেন। বন্ধু কেমন আছোস একটু বললাম, কোনো উত্তর নাই। দ্বিতীয় দিন আবার গেলেন এশারের নামাজের পর, কোনো উত্তর নাই। তৃতীয় দিন আবার গেলেন, আবার সূরা ফাতিহা সূরা ইখলাস দরুদে পাক, তৃতীয় দিন কোনো উত্তর নাই। এবার চোখের পানি ছেড়ে এলান দিলেন, ও বন্ধু তোর কাছে শক্তি নাই কেন এই কথাটা তোর জবান দিয়ে বললি? তোর নামাজ রোজা কিচ্ছু কবুল হয় নাই, নিজের ওয়াদা নিজে রক্ষা করতে পারলি না। এখন 3 দিন পর আর কোনোদিন তোর জিয়ারতে যাব না। এশারের নামাজের পর যখন ঘুমাইতে গেলেন, ওই বন্ধু যিনি মারা গেলেন সাদ বিন জাসামা দেখতে লাগলেন আওফ বিন মালিক ওই কবরের মধ্যে বেমান একটি বাগান বাড়ির মধ্যে ঘুরপাক খাচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিরে বন্ধু মামলা কি? বলে যে বন্ধু তুই 1 দিন 2 দিন 3 দিন আমার কবরে গেলি, আমার শক্তি নাই নয়, তোর সূরা ফাতিহা তোর সূরা ইখলাস আমার প্রিয় মাহবুবের দরুদে পাক, আমি প্রথম দিন এই জান্নাতে ছিলাম, ওখান থেকে এই বাগান আমি ট্রান্সফার পেয়েছি। দ্বিতীয় দিন তোর এই জান্নাতে ছিলাম, ওখান থেকে এখানে ট্রান্সফার পেয়েছি। আর তৃতীয় দিন এই জান্নাতে ছিলাম। ও বন্ধুরে মনে করছিলাম তুই 4 দিন 5 দিন 6 দিন 7 দিন আমার জিয়ারত করবি। আমি যেতে 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 জান্নাতের উপরের আরামকামটা ধরে নিতাম। জোরে বলুন সুবহান। এ কারণে তোর সাথে কথা বলি নাই, অনেক কথা কেটে রাখলাম, একটা মাদ্দা নিলাম। আর মুফতি মিল্লাত নুরুল মুনাওয়ার রহমাতুল্লাহ আলাইহি বাবারে ইন্তেকালের আগে নিজ এলাকাবাসীকে জানান দিয়ে দিলেন, আমি চোখের অন্তরায় হলেও আমার কবরে বসে বসে তোদের কার্যকলাপটুকু আমি পর্যবেক্ষণ করব। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে যার যত বাপ তার তত লাভ, যার যত বাপ তার তত লাভ। যারা ঘুমাচ্ছেন ওরা কি আমাদের মতো নিয়ামতটা পাবেন? আর আমরা যারা যে নিয়ামত উপভোগ করতে লাগলাম, খোদার কসম কেরামান কাতিবিন নামের 2 জন ফেরেশতা আছে না নাই? আজকের বৈঠক লিপিবদ্ধ হবে কি হবে না? আল্লামা নুরুল মুনাওয়ার রহমাতুল্লাহ আলাইহি নিশ্চিতভাবে আল্লাহর ওলি প্রমাণিত করে গেলেন, আমার নবীর ইশক আর প্রেম যার অন্তরে আছে সেই কখনো বলি হতে পারে না। জান্নাত তাদের জন্য কান্না করে যারা আমার মুস্তাফার গোলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। পৃথিবীর জগৎবাসীরা এই জন্য হায়াতে আবদির মধ্যে খুশির আবদিটা নিতে পারে, সাধারণ কোনো মানুষ না। দো আলম কি দৌলত হে ইশক নবী মে ये हासिल जिंदगी बंदगी है सुरूरे दवामी सुरूरे दवामी तुम्हें भी मिलेगी मोहब्बत की दुनिया बसा कर तू देखो। অন্যায়ের কাছে মাথা নত করব না, দুনিয়ার সম্পদ লাথি মেরে পৃষ্ঠ নিচে করে দেয়, তার একটু দুনিয়া সেজে যায়, মানুষকে দেখাই আমি ভালোভাবে চলবো, ভালোভাবে খাবো, মুনিবকে রাজি করবো। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ।
অনুরূপভাবে কথার প্রসঙ্গক্রমে এলান দিলাম, এই বাণীটা দেখে পাগলামি ছুটে মারলাম। এবার সরাসরি ইশকে মুস্তাফার নমুনা দেখাইতে গেলাম। উনি আবারও ঠিক ওই গৈরা মাদ্রাসার অফিসের মতন এইভাবে হাত লাগাইয়ে সামনে ঝুঁকে বসলেন, চোখের পানি ডাম্মের 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 করে পড়তে লাগলেন। আর যখনই এই মকামে গেলাম, সবার কাছে মুখস্থ আছে সুবহানাল্লাহ, আরো জোরে, মেরে करीम से घर कतरा किसी ने मांगा, मेरे करीम से घर कतरा किसी ने मांगा, दरिया बहा दिए दुर्बे बहा दिए, उनकी महक ने दिल के गुलचे खिला दिए, जिस राहों चल गए हैं कुछ बसा दिए हैं, जिस राहों चल गए हैं कुछ बसा दिए हैं। আরেকবার বলবো না সুবহানাল্লাহ, আরো জোরে। আজকে মুফতি মিল্লাত চলে গেলেন, যারা আজকের বৈঠকের মধ্যে রয়ে গেলেন, ষষ্ঠতম বছরের উরুস উদযাপনকারীরা, কনভেনার যারা, আওলাদে পাকরা, ভাই বেরাদররা, জিয়ারতকারীরা, তকদির ফলে গেল সুবহানাল্লাহ। এক দিল হামারা ক্যা হে, এক দিল হামারা ক্যা হে, আজার উসকো কিতনা, এক দিল हमारा क्या है, आज़ार उसको कितना, अरे तुम ना तो चलते फिरते, तुम ना तो चलते फिरते, मुर्दे जिला दिए हैं, उनकी महक ने दिल के गुंचे खिला दिए हैं, जिस राहों चल गए हैं कुछ बसा दिए हैं। আরেকবার বলুন না সুবহানাল্লাহ। সারা বিশ্বকে তাক লাগাই দিয়ে আমাদেরকে জানান দিয়ে দিলেন। আর মুস্তাফার গোলামরা আজকে মুফতি মিল্লাত এমন ভাবে আখজ করে নিলেন, দুনিয়া থেকে চলে গেলেন, রাজত্ব পৃথিবীর জগতেও ছিল, কিয়ামতের ময়দানেও থাকবে। এটা কি আমার ভাষা না কোরআনের ভাষা? তো যারা বলেন নবীর কাছে নাই, ওরা কি ইমানের চোর না? ওরা কোরআনের চোর না? তাহলে সুন্নিদের পক্ষে আল্লাহ আছে না নাই? তো বেহেশত কি অন্য কারো? ওই সময় আমার আখেরি মিসরা যখন আমি শেষ করতে লাগলাম, অভূত আর একখানা করে হসে না, আর সুন্নি ওর বেহেশত দূরে হতুন দেখতে সুবহানাল্লাহ। অনেয়া এনকারেজ করতে হনে জীবের ষষ্ঠতম উরুস করতে লিখতে নিবে, হয়তো শেয়ারিবে না ফুরিব বাবা, আন্দোলন আত্মে গরম করিব, তা দেবা কে ফুরি দিতাম না। ইন্দি উজরুল্লাহ কথা হই এখনো অনার ভিডিও দিলে লিখতে পারিবেন। তারপরে আখেরি ইয়াদ করাই দে, খৌফ না রখ রেজা যারা, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। অনরাতে ফেরে বুকলা কি নাই দিত হুজুরের মাবির এতক্ষণ না চলে, হ্যাঁ খবর রাখি ব্যাখ্যা এটা যুগ বরিণ না হলে মন আর ওস্তাদ হলে সিদে আইকে নমাই দেওয়া বাজি ডল্লার দে সিয়ারেন তো বড় বেয়াদফি আর ওস্তাদ বড়ে এত তো শেখ দিয়ে বয়া ফেলা দিই আমরা বিরক্ত বোধ করিবেন দেখ। আল্লাহু আকবার। আর নইলে অবাজি ওয়াজিন ফুরেন ওয়াজ না, আর নবীর একজন প্রেমিক যথেষ্ট। এলাকাটার নাম কি? উত্তর মেঘল। উত্তর মেঘলের মধ্যে আল্লাহ বাবর ফেরতুন আরো মুফতি মিল্লাতের জন্মজ্ঞ দিয়ে দেয় যথেষ্ট। যারা ইয়ানো শুকরিয়া অন্তরত লইরে তাইবেন কিয়ামতের মাঠত জাহান্নামের আগুন অনরে স্পষ্ট করি না পারিব। क्या उजुरे কিছুক্ষণ আগে দি জিবে ওস্তাদ বানাইবার কারিগর ইবে ওয়াজ করি আল মারউ মা মান আহাব, যে যারা ভালোবাসিবু ইতাল্লাহ ইতা মাজার বইবুন দিওয়াস আসলে ওইসব হুজুর, যে যারা ভালোবাসিবু ইতাল্লাহ ইতার হাসরে সর্বশ্রেষ্ঠ মা আদাত্তালাহা, মা আদাত্তুলাহ সুবহানাল্লাহ।
ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু সুবহানাল্লাহ। হুজুরের আখেরি ওয়াজল দিয়ে আয় আল্লাহ এবং আল্লাহর রাসূলরে ভালোবাসি। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, অমনি আতে যদি বা হনে ইবাদত নাই। মুফতি মিল্লাত নুরুল মুনাওয়ার রাহমাতুল্লাহ আলাইহি নাই ভালোবাসি। আকানা বড় করে সুবহানাল্লাহ না। এই ভালোবাসার কারণে খালি কিয়ামতের মারত আর নবী হদে যে যারা ভালোবাসিব ইতার লয় ইতার হাসরে এখানে বড় করে সুবহানাল্লাহ না। বস আর ওয়াজত হুদুদ গেলাম তো বা এবার আখিরি পৃথিবীর জগতের ভিতর আরো মুস্তফার জবান খুললে এলান আলা হযরতের নকল করেন। আল্লাহ তুই এত পাওয়ার হারে দিয়ে দে তো আন নবীরে দিয়ে দে। তো আন নবীর এই সরু জামান ফাদ্য হনে হয়তো জিবে মুস্তফার গোলাম ইবে ভাইব ইবের লাই দাইমি খুশি দো আলম কি দৌলত है इसके नबी में ये है हासिल जिंदगी बंदगी है सुरूर दवामी सुरूर माना खुशी आबदी खुशी हल्लाई যারা আন নবীর আশেক প্রেমিক গোলাম ইতরাল নাই ঠিক না বেঠিক। তো আলা হযরত হযরত জান্নাতিয়ান আরো বড় হনো বাতিল ফিরকের জান্নাতিয়ান ন তো যাতে হুজুর আই নাতিবে ফুজি আরে খানা আল্লাহু আকবার খৌফন রক রিজা জরা তু তু হে আব দে মুস্তফা तेरे लिए अमान है तेरे लिए अमान है सल्ले अला रसूलना सल्ले अला मुहम्मदिन सल्ले अला हबीबिना सल्ले अला अतल्ला बस आखिरी फिनिशिंग दी আল্লাহর কোরআন তুন এলান আল্লাহ তোর রহমত হরে গেলি ভাইয়ুম কথা আরো মুফতি সাহেব দরবারে জনা দুস মোহাম্মদ সাহেব হুজুরের দরবারে জনা গৌসুল আজমের দরবারে জনা শাহ আমানতের দরবারে জনা আল্লাহর ওলিয়র দরবারে জনা আল্লাহ এটা গেলি কি ওটা আয় খোদার রহমত ফাইবে বড় করে না সুবহানাল্লাহ। এমনি মুত্তাকিন হই ওদম মুত্তাকিত আরা নসিনি আল্লাহ আবার ফিনিশিং দের ইন আউলিয়াহু ইল্লাল মুত্তাকুন বড় করে না সুবহানাল্লাহ। যারা আল্লাহর বলি ইতারাই তো মুত্তাকি উমাই তার রহমান কি ওদের কিয়ামতের মারত ষষ্ঠতম বছরত দুস মুহাম্মদ শাহ রহমাতুল্লাহ আলাইহির উরুস উপলক্ষে সল দিয়ে গরু দিয়ে মোষ দিয়ে মুরগি দিয়ে আয়ের শরীক হইয়ে সূরা ফাতিহা বুঝি সূরা ইখলাস বুঝি রাতুর একটার কাটা ফারই দুটার কাটা বাজা ফেলাই আসান লাইভ দিন ঠিক না আমি 15 মিনিট 20 মিনিট করছি ভোট দিয়া গোটা 1 ঘন্টার হাসাহাসি আল্লাহু আকবার ও মারে আর 1 মিনিট বাকি 1 ঘন্টা বেলাই আমিন হইবেন গুরি সাহেব ওয়াজ করে দিন না এটা কি ডিজিটাল আসি নাই আল্লাহ কবুল করো ইয়া সরাসরি যেতে এলান ওহুদ শুধু দোয়ায়ান গত্তর বাফল্লাই আজান মুস্তাফার গোলামের জিন্দেগি শেষ করতে পারি। ইমার নাম হযরত সাইয়েদনা মুশকিল কুশা হাজত রবা মুফতি মিল্লাত আল্লামা নুরুল মুনাওয়ার রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আমার জন্য একটু দোয়া করবেন। ষষ্ঠতম বছর আর ভাইয়াতেরা যাতে স্মরণ বুঝি ইতর নাতি গই যাতে আমার দত্তন ভাবিলে আত্মনবারে আল্লাহ তারে কামিয়াবির জিন্দেগি ই বল দি আব্বারা জিন্দা কেরামতুল দি আরো মুফতি সাহেব হুজুর নাতি জীবের নাম নঈমুদ্দিন আমিন না হইবেন ইবের প্রতি অনুরাগ খেয়াল লাইবেন ইবের ভিতরে বোধ কেরামত লইয়ে ফাঁসনগর দে এতলা লাভে লোয়া বই অলাফে ফুল আল্লাহ একটু দোয়া করিবেন আর বাবার একখান সব নার বাই তাজিয়া দোয়া চাইম 500 এতিমমেই ফোয়া একটিও দম্পত্য না আজ এটি আল্লাহ নোয়াই আল্লাহ আর ইনকামত 3 ভাগের 1 ভাগ দিদি বরাবর 2 মাস 2 বছর 5 মাস আজিয়ে 11 দিন চলে যার আমিন হন না দোয়া করিবেন 5 হইতে 10 বছরের ভিতর যার জীবন যৌবন আছে আরোগ্য স্বামীর ঘর যাই না পারেন উগ্র তিন মাই ফল্লাই শুধু মাই ফর কারখানা